আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমার নিজেরই ফাইবারের একটা অর্ডারের একটু কেস স্টাডি দেখব এবং আমরা আজকে জানার চেষ্টা করব শুধুমাত্র ভাইব কোডিং করে এআই এর মাধ্যমে কিভাবে আমি এই প্রজেক্টটা কমপ্লিট করেছি। আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতেছি ফাইবারে। কিন্তু এই প্রজেক্টটা মূলত আমি কমপ্লিট করেছি একটা টুলসের মাধ্যমে, এআই টুলস। একটা লাইন পর্যন্ত কোড আমি লিখি নাই। প্রত্যেকটা কোড আমাকে সেই এআই টুলসটা লিখে দিয়েছে। ইন ডিটেইলসে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাদের স্কিলস একটু কম বা এত হাই লেভেলের এক্সপার্ট না, তারাও কিভাবে কোডিং করে হাই ভ্যালু যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো করতে পারেন। এই প্রজেক্টটা করতে আমার অ্যারাউন্ড ১ ঘন্টার মতো সময় লাগছে। এর বেশি কিন্তু আমার লাগে নাই। $৫০ প্রজেক্ট ছিল, সর্বোচ্চ ১ ঘন্টার মতো লাগছে। এর বেশি লাগে নাই, যেহেতু সেক্ষেত্রে বলা যায় যে আমার কিন্তু খুব ভালো পরিমাণে একটা প্রফিট হয়েছে। আশা করি এই ভিডিওটা কমপ্লিটলি দেখার পর আপনারাও পারবেন, যাদের একটু স্কিলস রয়েছে তারাই কিন্তু ভাইব কোডিংয়ের মাধ্যমে যে কোনো ধরনের ওয়েবসাইটের ফিচার্স বলেন, বাগস বলেন, যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। প্রথমে এই প্রজেক্টের আমি একটু ব্রিফটা দেখে নেই। তো ক্লায়েন্ট চাচ্ছে কি, তার ওয়েবসাইটে, এটা একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, তো এখানে ইউজাররা যখন কোনো একটা হ্যাশট্যাগ পোস্ট করে তখন সে চাচ্ছে কি সেই হ্যাশট্যাগুলোকে যেন অন্য ইউজাররা ফলো করতে পারে। ফার্স্ট অফ অল সেই হ্যাশট্যাগুলোকে অন্য একটা ইউজার ফলো করবে, দেন ওই হ্যাশট্যাগুলোকে যারা ফলো করবে তারা ওই হ্যাশট্যাগে যখন একটা পোস্ট হবে, নতুন কোনো একটা পোস্ট ওই হ্যাশট্যাগ অ্যাড হলেই অটোমেটিক্যালি তারা কিন্তু একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং তারা ওই নোটিফিকেশনটাকে অন এবং অফ দুইটাই করতে পারবে, প্লাস ফলো আনফলো করতে পারবে এবং একই সাথে নোটিফিকেশনের সাথে সাথে তারা ইমেলও যাতে পায় সেই ফিচার্সটাও চাচ্ছি। এবং তাদের ফলো করা সবগুলো যেই হ্যাশট্যাগ রয়েছে সেগুলো তারা যে কোনো একটা প্লেসে একসাথে দেখতে চাচ্ছে, যেন তারা পরবর্তীতে সেগুলো ম্যানেজ করতে পারে। তো খুবই সিম্পল একটা বিষয়। প্রথমে আমি ক্লায়েন্টের সাথে ৫-১০টা মেসেজ করে তার রিকোয়ারমেন্ট আর একটু ক্লিয়ার হয়ে নিই, দেন অর্ডারটা নিয়ে নিলাম। তারপর কিন্তু আমি এটা ভাইব কোডিংয়ের মাধ্যমে ক্লায়েন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমি ইমপ্লিমেন্ট করে দিয়েছি। চলুন আমি যে কাজটা কমপ্লিট করেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এখানে আমি একটা হ্যাশট্যাগ অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। তো এখান থেকে আমি এই হ্যাশট্যাগটা ওপেন করলাম। এখন আপনারা এখানে দেখতে পারতেছেন যে এই হ্যাশট্যাগটার সাথে কিন্তু এখানে একটা ফলো বাটন রয়েছে। এই ফলো বাটনটা কিন্তু আমি এই ফিচার্সটার মাধ্যমে অ্যাড করেছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন যে এটা কিন্তু ফলো হয়ে গিয়েছে। অলরেডি কিন্তু এখানে ফলোইং দেখাচ্ছে এবং সাথে সাথে কিন্তু এখানে একটা আইকন রয়েছে নোটিফিকেশনের। এটা এখন অলরেডি টার্ন অন অবস্থায় আছে। আমি যদি এটাকে এখন অফ করে দিই তাহলে কিন্তু এই হ্যাশট্যাগের কোনো একটা নতুন পোস্ট অ্যাড হলে আমাদের যে ইন্টারনাল এবং ইমেল নোটিফিকেশন রয়েছে, কোনো মেল বা নোটিফিকেশন কিন্তু আসবে না। এটা যতক্ষণ না অন থাকবে ততক্ষণ কোনো নোটিফিকেশন কাজ করবে না। আমরা চাইলে কিন্তু এখান থেকে আবার এই হ্যাশট্যাগটাকে আনফলো করে দিতে পারি। এই যে আনফলো করে দিলাম। এখন ক্লায়েন্টের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা কিন্তু হলো তাদের প্রত্যেকটা ইউজারের ফলো করা প্রত্যেকটা হ্যাশট্যাগ তারা একটা জায়গায় দেখতে। সেটাও কিন্তু আমি এখানে করে দিয়েছি। সিম্পলি এখানে কিন্তু আমাদের যে ফলো করা হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে। এখান থেকে আমরা চাইলে আনফলো করতে পারবো এবং নোটিফিকেশনগুলো টার্ন অন এবং টার্ন অফ কিন্তু আমরা এখান থেকেও করতে পারবো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হ্যাশট্যাগের জন্য। দেখলেন কাজটা কিন্তু খুবই সিম্পল। আপনি যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝতে পারেন যে ক্লায়েন্ট কী চাচ্ছে, অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কী চায় এবং সেই জিনিসটা আমি কীভাবে ক্লায়েন্টের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি বা ক্লায়েন্টের সমস্যাটা কোথায় সেটা যদি আমি একটু ফাইন্ড আউট করতে পারি, দেন আমরা কিন্তু ভাইব কোডিংয়ের মাধ্যমে খুব ইজিলি সেই ফিচার্সটা বা সেই ইস্যুটা সলভ করে দিতে পারি ক্লায়েন্টকে। আমি যে প্রজেক্টটা দেখালাম এটা যদি একজন কোডার, সিনিয়র ডেভেলপার এ টু জেড কোডিং করে, ডিজাইন করে ডাটাবেস সহ, এখানে কিন্তু আমাদেরকে ডাটাবেসটাও ডিজাইন করতে হয়েছে। তো সেক্ষেত্রে তার মোটামুটি 5 থেকে 6 ঘন্টা সময় লাগার কথা, ডিজাইন সহ সব কিছু ইন টোটাল। আর এই সেম কাজটাই কিন্তু আমি মূলত 1 ঘন্টারও কম সময় করে দিয়েছি ক্লায়েন্টকে। আমি একটা লাইন পর্যন্ত কোড লিখি না, জাস্ট ভাইব কোডিং ইউজ করি। আমি কোন সফটওয়্যারটা ইউজ করছি সেটা কিন্তু হলো কার্সর এআই। কার্সর এআই ব্যবহার করে কীভাবে একটা কমপ্লিটলি এরকম প্রজেক্ট বা যে কোনো ক্লায়েন্টের প্রজেক্ট করতে পারি বা করা যায়, সেটা যদি আপনারা জানতে চান এবং লাইভ দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে লাইভ একটা ক্লায়েন্টের প্রজেক্ট করে ভাইব কোডিংয়ের মাধ্যমে আপনাদেরকে ডেলিভারি সহ কমপ্লিটটা দেখানোর চেষ্টা করবো, যেন আপনারা আরও বেটার একটা আইডিয়া পান। তো আজকে আমার এই ভিডিওটি পর্যন্তই ছিল। আমি জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে যে কীভাবে ভাইব কোডিংয়ের মাধ্যমে খুব সহজেই 1 ঘন্টা বা আধা ঘন্টায় আপনারা 5 থেকে 6 ঘন্টা বা একদিনের কাজ করে নিতে পারেন খুব ইজিলি, এবং খুব হার্ড যে কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা ভাইব কোডিংয়ের মাধ্যমে করে নিতে পারবেন।
তো সেগুলো যদি আপনারা জানতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টে। আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল।